ব্যর্থ, 3 দিনের উদ্যোগ ব্যর্থ। 2 শর্তে নমনীয় হয়েছিল রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করতেও রাজি, এমনটাও বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার চেয়ার চান না তিনি, তার চেয়ার দরকার নেই, কিন্তু আসলে চেয়ারের দখলের জন্যই এখানে রাজনীতির রং। বাইরে থেকে লোক আনা হয়েছে, বাইরে থেকে লোক এসেছে, এরকমটাই বাইরে থেকে নির্দেশ দেওয়া হয়েছে, এরকমটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 3 দিনের উদ্যোগ ব্যর্থ, 2 শর্তে নরম রাজ্য সরকার। একমাত্র লাইভ স্ট্রিমিং এ অনড় থাকলেন জুনিয়র ডাক্তাররা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করেছিলেন 2 ঘন্টারও বেশি সময়। তারপরেও নবান্নের বাইরেই অপেক্ষা করলেন জুনিয়র ডাক্তাররা। পদত্যাগ করতেও রাজি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তার চেয়ারের দরকার নেই, এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমরাজ, একদমই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2.5 ঘন্টা ধরে অপেক্ষা করলেন এবং শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন যে তিনি প্রয়োজনে পদত্যাগ করতেও রাজি, কিন্তু যে পরিবারগুলির পরিজনরা মারা গেছেন তারাও যদি কৈফিয়ত চায়, তাদের সরকারকেও কিন্তু কৈফিয়ত দিতে হবে। শুধু তাই নয়, আজকে নবান্ন সভাঘরের সামনে জুনিয়র চিকিৎসকরা এসেছেন, কিন্তু তারা এখনো পর্যন্ত বৈঠকে যোগ দেয়নি। তা সত্ত্বেও রাজ্য সরকার তাদেরকে ক্ষমা করে দিচ্ছে। আগামী দিনেও আলোচনার জায়গা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোলা রাখলেন, জানালেন যে আগামী দিনে যদি তারা আলোচনা করতে চায় তাহলে রাজ্যের মুখ্য সচিব দিদি আলোচনায় বসুক। তিনি হাত জোর করে ক্ষমা চাইলেন সাধারণ মানুষের কাছে, রাজ্যবাসীর কাছে, দেশবাসীর কাছে, বিশ্ববাসীর কাছে, কারণ তিনি মনে করেছিলেন যে আজকে সোমরাজ বললেন পদত্যাগ করতেও রাজি, কিন্তু তিলোত্তমা বিচার পাক। একদমই, দেখো, তিলোত্তমার বিচার চান মুখ্যমন্ত্রীও। তোমার মনে আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিলোত্তমার বিচার চেয়ে রাজপথে মিছিল করেছেন, দাবি করেছেন, সিবিআই কে দ্রুত তদন্ত শেষ করার আর্জি রেখেছেন। এমনকি গোটা বিষয়টি নিয়ে বিধানসভায় বিল পাস হয়েছে যাতে ধর্ষণের মতো ঘটনায় কড়া শাস্তি হয়, তার জন্য রাজ্য সরকারের তরফে বিল পাস করা হয়েছে। ইতিমধ্যেই সেই বিল রাষ্ট্রপতি। সোমরাজ, আরো একটা কথা বলেছেন মুখ্যমন্ত্রী, বাইরে থেকে নির্দেশ এসেছে মিটিং এ যোগ না দিতে। হ্যাঁ, একদমই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছেন যে বাইরে থেকে নির্দেশ আসছে এবং বৈঠকের জন্য যে 32 জন প্রতিনিধি দল এসেছিলেন তাদের মধ্যে অনেকেই বৈঠকে যোগ দিতে চেয়েছিলেন, কিন্তু 2-3 জন সেটা চাইছেন না, এমনটাই তাদের কাছে ইনফরমেশন এসেছে। কিন্তু এর পরেও রাজ্য সরকার ধৈর্য ধরবে সেই বিষয়টাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করলেন এবং তিনি হাত জোর করে রাজ্যবাসী, দেশবাসী, বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইলেন যে আজকে ভেবেছিলেন তিনি সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু সমস্যার সমাধান হলো না। এটাও বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমরাজ বললেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, তা সত্ত্বেও তিনি আলোচনার উদ্যোগ নিয়েছিলেন, আলোচনার জন্য বারবার অনুরোধ করেছিলেন এবং এমার্জেন্সি এসমাতে তিনি বিশ্বাস করেন না। সোমরাজ, একদমই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানালেন যে তার আন্দোলনের মধ্য দিয়ে জন্ম, তিনি আন্দোলনকে সবসময় সমর্থন করেন, সম্মান জানান, কিন্তু রাজ্যে এসমা বা যে কোনো অবস্থা চালু করার পক্ষে তিনি নয়, এটাও স্পষ্ট করলেন চিকিৎসকদের কাছে। পাশাপাশি তিনি এটাও বললেন যে আগামী দিনে যারা মারা যাচ্ছেন বিনা চিকিৎসায়, এমনকি যারা অনেকে হাসপাতাল পর্যন্ত আসতে পারেনি, বাড়িতে মারা গেছেন, তাদেরও তথ্য জোগাড়ের চেষ্টা চলছে। কিন্তু এরকম কিছু ঘটনা যেখানে বিনা চিকিৎসায় মারা গেলেন তাদের জন্য কি মোমবাতি জ্বলতে পারে না, তাদের জন্য কি বিচারের দাবি চাওয়া যেতে পারে না, তাদের জন্য কি মিছিল হতে পারে না, তেমনটাও প্রশ্ন ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং শুধু তাই নয়, একদম শেষ ভাগে তিনি যেটা জানালেন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আগামী দিনে এই পরিবারগুলির তরফে কৈফিয়ত চাওয়া হলে সেটা রাজ্য সরকার দেবে, কিন্তু
জুনিয়র ডাক্তাররা আজকে নবান্নের সভাঘর সামনে পর্যন্ত এলেন, তারা বৈঠকে যোগ দিলেন না। মুখ্যমন্ত্রী তাদেরকে ছোট ভাই বোন বলে সম্বোধন করলেন, তাদেরকে বললেন তবুও তারা যেহেতু ছোট তাদেরকে ক্ষমা করে দেওয়া হলো। আরেকটা কথা সোমরাজ, যেটা হচ্ছে বারবার যেটাতে একটা মাত্র শর্তে রাজি হলেন না এই জুনিয়র ডাক্তাররা, তা হলো লাইভ স্ট্রিমিং এর অনুমতি দিচ্ছে না রাজ্য সরকার। কেন দিচ্ছে না সেটাও তো ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদমই, দেখো লাইভ স্ট্রিমিং কেন সরকার অনুমতি দিল না, তার কারণ হিসাবে যেহেতু গোটা বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন, এক, দুই হচ্ছে গোটা বিষয়টি নিয়ে তদন্ত করছে সিবিআই, এবং এই লাইভ স্ট্রিমিং চলাকালীন যদি এমন কেউ যদি কোনো মন্তব্য করে তার দায় কি রাজ্য সরকার নেবে? কারণ সাম্প্রতিক সময় বিচার প্রক্রিয়া নিয়ে বেশ কিছু পোস্ট সোশ্যাল সাইটে হয়েছে, সেই বিষয়টিও মনে করালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু যেহেতু গোটা বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন, গোটা বিষয়টি নিয়ে তদন্ত করছে সিবিআই, এবং রাজ্য সরকারকে একটা নিয়ম বা আইন মানতে হয়, সেই আইন মানতে বদ্ধপরিকর রাজ্য সরকার, তাই গোটা বিষয়টিকে মাথায় রেখেই লাইভ স্ট্রিমিং এর সিদ্ধান্ত, রাজ্য সরকার লাইভ স্ট্রিমিং কি করতে দেবে না, করা হবে না, সেই সিদ্ধান্ত রাজ্য সরকার। সোমরাজ একটু থাকো আমার সঙ্গে, কারণ প্রথমেই যে কথাগুলো বলেছিলাম তোমার কাছ থেকে জানতে চেয়েছিলাম বিস্তারিতভাবে, যে শেষের দিকে তিনি কি বললেন, পদত্যাগ করতেও রাজি, কিন্তু বিচার পাক তিলোত্তমা। কি বললেন বিস্তারিত দেখুন। কারণ আমি এমার্জেন্সি সাপোর্টার নই, আমি এসমাস সাপোর্টার নই, আমি দানবিকতার সাপোর্টার নই, আমি একজন মানবিক মানুষ। আর আন্দোলনে আমার জন্ম হয়েছে, আমি আন্দোলনকে সম্মান দিতে জানি, কিন্তু দয়া করে আন্দোলন করলে সমস্যা যেমন হয় তার সমাধানও হয়। আমি 26 দিন সিঙ্গুর নিয়ে আন্দোলন করেছিলাম, বামফ্রন্ট সরকারের একজন মন্ত্রীও আসেনি আমার সাথে কথা বলতে। আমি 14 দিন ধর্ণা করেছিলাম, সিঙ্গুরে আসেনি। কিন্তু আমরা প্রথম দিন থেকেই চেষ্টা করে যাচ্ছি, ওই ট্রাইড আওয়ার বেস্ট। এরপরে আশা করি জনগণ আমাকে ক্ষমা করবেন আমার এই কটি কথা বলার জন্য। আমাদের নামে আমাকে অনেক অসম্মান করা হয়েছে, আমাদের সরকারকে, মামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে, অনেক অপমান করা হয়েছে, সোশ্যাল নেটওয়ার্কে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, অনেক কুৎসা অপপ্রচার হয়েছে, যারা সাধারণ মানুষ জানতেন না যে এর মধ্যে একটা কালার আছে। মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলোত্তমার, কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি, আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। আর কি কি শর্ত মানা হলো, কি কি শর্ত মানা হলো না? মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বৈঠক মানা হলো, বৈঠকে জুনিয়র ডাক্তারদের 30 প্রতিনিধি নয় 32 প্রতিনিধি নিয়ে গেছে, সেটাও মানা হলো। বৈঠকের লাইভ স্ট্রিমিং মানা হলো না, একেবারে 32 জন নিয়ে গিয়েছিলেন, তাতেও সমস্যা ছিল না রাজ্য সরকারের, কিন্তু লাইভ স্ট্রিমিং এ আপত্তি রাজ্য সরকারের। এবং কেন আপত্তি তা জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও সোমরাজ বলুন, আচ্ছা লাইভ স্ট্রিমিং কেন নয়, মুখ্যমন্ত্রী কি ব্যাখ্যা দিলেন দেখুন। আমরা 3টে ভিডিও ক্যামেরা রেখে দিয়েছিলাম, এবং তারা যদি চাইতো আমরা শেয়ার করতেও তখন পারতাম, সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে। ডাইরেক্ট সুপ্রিম কোর্ট যেটা লাইভ টেলিকাস্ট করতে পারে আমরা পারি না। তার কারণ হচ্ছে, যখন একটা বিচারের ব্যবস্থা, হাইয়েস্ট সুপ্রিম কোর্ট, হাইয়েস্ট জুডিশিয়ারি, সেখানে কেস চলছে, কেস বিচারাধীন, এবং কেসটা সিবিআই দেখছেন, আপনারা জানেন তারা লাইভ করতে পারেন, কিন্তু মিডিয়া পর্যন্ত মিডিয়া ট্রায়াল করতে পারে না, সেফটি সিকিউরিটি এবং কেসের ব্যাপারে আলোচনা করতে পারে না। টেলিকাস্টের ব্যাপারেও আমরা ওপেন মাইন্ড, কিন্তু আমাকে কতগুলো প্রসিডিওর মানতে হয়। আমি যদি সবটাই টেলিকাস্ট করি সুপ্রিম কোর্টের কেস নিয়ে, কেউ যদি হট করে, কারণ বাইরে আমরা অনেকগুলো দেখেছি যেখানে সিজেকেও ক্রিটিসাইজ করা হয়েছে সুপ্রিম কোর্টে, হট করে যদি কেউ এই নিয়ে মন্তব্য করেন, তাহলে আমার কি দায়বদ্ধতা থাকবে না? না আমাদের সরকারি অফিসের যারা প্রধান অফিসারদের তাদের দায়বদ্ধতা থাকবে না?
সুতরাং আমরা এমন কিছু করতে চাইনি যাতে অচলাবস্থা দূর না হয়। বারবার বার্তা দিয়েছেন খোলা মনে আলোচনা, বারবার বার্তা দিয়েছেন, গতকাল থেকে মুখ্যমন্ত্রী বারবার বার্তা দিয়েছেন, কিন্তু তারপরেও জুনিয়র ডাক্তাররা তারা ডিসিশন নিয়েছেন, সিদ্ধান্ত নিয়েছেন লাইভ স্ট্রিমিং না হলে পরে তারা বৈঠকে যোগ দেবেন না। এখনো বোধহয় তারা নবান্নর সামনে, নবান্ন সভাঘরের সামনে এখনো তারা বসে আছেন। আমি সোমরাজের কাছে জানতে চাইব, এটাও তো বললেন যারা মারা যাচ্ছেন তাদের পরিবার যদি বিচার চায় তিনি কি বলবেন? একদমই, দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নটাও রাখলেন জুনিয়র চিকিৎসকদের সামনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে তথ্য দিলেন যে এখনো পর্যন্ত 27 জন মারা গেছেন চিকিৎসা না পেয়ে, পাশাপাশি অনেকেই রয়েছেন যারা হাসপাতাল পর্যন্ত আসতে পারেননি, বাড়িতেই মারা গেছেন, সেই তথ্যও জোগাড় করার চেষ্টা চলছে। সম্প্রতি যে আরজিকরের যে ঘটনা, দুর্ঘটনার মুখে পড়েছিলেন, তারপরে আরজিকর হাসপাতালে এসেছিলেন, কিন্তু চিকিৎসা না পেয়ে তার মৃত্যু হয়, তার পরিবারের তরফে তেমনটাই অভিযোগ আনা হয়েছিল, যদিও জুনিয়র চিকিৎসকদের তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছিল। আজকে সেই ঘটনার কথাও মুখ্যমন্ত্রী বললেন, এবং মুখ্যমন্ত্রী বললেন তার মায়েরও তো বিচার পাওয়া উচিত। এই পরিবারগুলির তরফে যদি কৈফিয়ত চাওয়া হয় তাহলে রাজ্য সরকারও তার কৈফিয়ত দেবে, এই বলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সাংবাদিক সম্মেলন শেষ করলেন। কিন্তু তিনি এটাও বুঝিয়ে দিলেন যে রাজ্য সরকারের তরফে আপাতত কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও। অর্থাৎ জুনিয়র চিকিৎসকদের কাছে এই বার্তাও মুখ্যমন্ত্রী রাখলেন যে রাজ্য সরকার এখনো মানবিক রয়েছে। সুপ্রিম কোর্ট স্পষ্ট বলে দিয়েছিল 10ই সেপ্টেম্বর বিকেল 5টার মধ্যে জুনিয়র চিকিৎসকরা যদি কাজে যোগ না দেয় তাহলে রাজ্য সরকার পদক্ষেপ করতে পারবে, এক্ষেত্রে আদালত হস্তক্ষেপ করবে না। কিন্তু তারপরেও রাজ্য সরকার মানবিক রয়েছে, রাজ্য সরকার জুনিয়র চিকিৎসকদের ক্ষমা করে দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জুনিয়র চিকিৎসকদের ছোট ভাই বোন বলে সম্বোধন করলেন, এবং যেহেতু তারা ছোট সেই কারণে তাদেরকে ক্ষমা করে দিলেন, সেই অবস্থানও স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এটাও বললেন আজকের পরেও আগামী দিনেও যদি তারা আলোচনা করতে চায়, রাজ্যের মুখ্য সচিব, ডিজি, স্বরাষ্ট্র সচিবকে জানিয়ে গেলেন তিনি যে তারা আলোচনায় বসুক। তিনি তার মতো সাধ্যমতো চেষ্টা করলেন, এবং শুধু তাই নয়, আজকে যেখানে রাজ্যবাসী ভেবেছিলেন সমস্যার সমাধান হবে, কিন্তু জুনিয়র চিকিৎসকরা